অনেকেরই অভিযোগ থাকে বাসায় বিফ কলিজা রান্না করলে কলিজাটা কালো হয়ে যায় এবং কি তরকারির কালারটাও কিন্তু সুন্দর আসে না। আজকে তাদের জন্যই খুব সহজ রেসিপিতে বিফ কলিজার রেসিপি শেয়ার করব। আমার নিয়মে যদি আপনারা বাসায় রান্না করেন আলহামদুলিল্লাহ খেতে অনেক টেস্টি হবে, কোনো প্রকারের কালো হবে না এবং কি তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। তো চলুন আমি যে নিয়মে এই বিফ কলিজাটা বাসায় রান্না করি সেইটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। চুলা একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটাতে বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখানে আমি আধা কেজি পরিমাণ বিফ কলিজা নিয়েছি। এরকম ভাবে হলুদের গুঁড়া দিয়ে 4 থেকে 5 মিনিট এই কলিজাটাকে ফুটিয়ে নিলে তাহলে কলিজার ভিতরে যে এক্সট্রা রক্ত আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। এই প্রসেসিং এ যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে কিন্তু বিফ কলিজা কালো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো যাই হোক 4 থেকে 5 মিনিট এই বিফ কলিজাটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার চুলা থেকে নামে এগুলোকে কেটে পরিষ্কার করে নিতে হবে। আরেকটি হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল। এবার আমি বিফ কলিজাটাকে ভেজে নিব। কলিজাটাকে আমি ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ সুন্দর একটি কালারের জন্য। আবার ওইখানে আমি অল্প পরিমাণে একটু হলুদ অ্যাড করে দিব। বেশিক্ষণ ভাজবো না, চুলার আঁচ মিডিয়ামে করে মাত্র 4 থেকে 5 মিনিট এই বিফ কলিজাটাকে আমি ভেজে নিয়েছিলাম। কলিজাগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। এখানে নিয়েছি আমি বড় সাইজের 1 টুকরো দারুচিনি, 2টো কালো এলাচ, 4 থেকে 5টি সবুজ এলাচ এবং 10-12টি হচ্ছে গোলমরিচ, 6 থেকে 7টি হচ্ছে লবঙ্গ। এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি গোল কিউব করে কেটে নিয়েছি। আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিচ্ছি কারণ এখানে আমি কোনো রকমের পেঁয়াজ পেস্ট অ্যাড করব না। আপনারা যদি পেঁয়াজ পেস্ট অ্যাড করেন তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু কম দিবেন এবং বড় সাইজের একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এবার হালকা একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। সবগুলো উপকরণ একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটাকেও তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিব, তাহলে কাঁচা স্মেলটা চলে যাবে এবং কি সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। 2 থেকে 3 মিনিট এই মশলাটাকে আমি ভালোভাবে ভুনে নিয়েছি। এবার মশলাটাকে কষানোর জন্য অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এখানে নিয়েছি আমি সবগুলো শুকনো গুঁড়ো মশলা। কলিজা ভুনাটা একটু ঝাল ঝাল রান্না করব, তাই নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। নিয়েছি স্বাদ মতো লবণ। এবার এই মশলাটাকে অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নার সময় আপনারা যদি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু ওইটা স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। আর এই তো মশলাটা কষে ভালোভাবে তারপর তেলটা কিন্তু মশলার গায়ের উপরে চলে এসেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরুর মাংস। এখানে আমি আধা কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটাকে আমি চর্বি সহ নিয়েছি, তাহলে কিন্তু কলিজা ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মাংসটাকে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে তারপরে এখানে সেই কলিজাটাকে অ্যাড করে দেব। কলিজাটাকে দিয়ে আবার একটু ভালোভাবে মিক্স করে তারপরে চুলার আঁচ কমিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট আমি এগুলোকে কষিয়ে নেব অল্প আঁচে। চুলার আঁচ কমিয়ে 30 থেকে 40 মিনিট এই কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটিকে নামিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনারাও যখন বাসায় কলিজা বা মাংস রান্না করবেন চেষ্টা করবেন ফুটন্ত গরম পানিটা দেওয়ার জন্য। ফুটন্ত গরম পানি দিলে সহজে মাংস বা কলিজা সিদ্ধ হয়ে যায়। ঠান্ডা পানিটা দিলে কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না। তো যাই হোক এখানে আমি ফুটন্ত পানিটা অ্যাড করার কারণে সাথে সাথেই ফুটে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে তারপরে চুলার আঁচ মাঝারি করে আবারও রান্না করে নিব 30 থেকে 40 মিনিট। আমি কিন্তু এই পর্যায়ে ঢাকনাটা দিচ্ছি না, অনেক সময় ঢাকনা দিলে কিন্তু সবটা মশলা ঢাকনার উপরে চলে আসে। কলিজা ভুনাটা রান্না হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামানোর আগে সুন্দর একটি ফ্লেভারের জন্য
দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ এবং আধা টেবিল চামচ পরিমাণ জয়ফল জয়ত্রীর গুঁড়া। এগুলোকে আমি খোলায় টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা ভাজা। পেঁয়াজ বেরেস্তা ভাজাটাকে দিয়ে আমি সাথে সাথে ঢাকনা দিয়ে দিব, তাহলে সুন্দর একটি ফ্লেভার কিন্তু তরকারির গায়ে রয়ে যাবে। তো যাই হোক, এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বিফ কলিজা ভুনা এবং মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। আশা করছি সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। যাদের কলিজা বাসায় রান্না করলে কালো হয় তারা কিন্তু এই নিয়মে রান্না করতে পারেন। আলহামদুলিল্লাহ, খেতে তো অনেক মজা হয়েছিল। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হয়ে যাবে অন্য সময় অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।